একবার শ্রী বিষ্ণু ভগবানের এক ভক্ত ভগবানকে দেখে খুব কষ্ট পেল। ভগবানকে কি বললো, আচ্ছা ভগবান, তুমি এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছো মূর্তি হয়ে, তুমি তো কোথাও যেতে পারছো না, কোথাও ভ্রমণ করতে পারছো না, তোমার 10টা ভক্তের বাড়ি যেতে পারছো না, তোমাকে মন্দিরে ঠায় দাঁড়িয়ে থেকে দর্শন দিতে হচ্ছে। তা আমি একটা কাজ করি, একদিনের জন্য আমাকে মূর্তি রূপে এখানে দাঁড় করিয়ে দাও, আর তুমি গিয়ে সব জায়গায় ঘুরে এসো। তো বিষ্ণু ভগবান এটা শুনে হাসলেন, হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। আমার জায়গায় আমার রূপে আমি তোমাকে দাঁড় করিয়ে দেবো মন্দিরে, কিন্তু তুমি কিন্তু মন্দিরে যে ভক্তই আসুক, যাই বলুক, মন্দিরে যাই হোক, তুমি কিন্তু কথা বলতে পারবে না, কোনোদিন কোনো উত্তর কাউকে দিতে পারবে না। বলো, শর্ত মঞ্জুর? তো ভক্ত রাজি হয়ে গেল, বলল, হ্যাঁ আপনি যা বলবেন আমি সেই মতোই চুপটি করে থাকবো, আমি কোনো কথা বলবো না। তারপর ভগবান সেই ভক্তকে নিজের রূপ দিয়ে, একদম যাতে বোঝা না যায় যে সে মানুষ, তাকে একদম দিব্য রূপ, ভগবান বিষ্ণুর রূপ দিয়ে মন্দিরে চুপচাপ দাঁড় করিয়ে দিলেন। পরদিন সকালবেলা ভক্তরূপে এক বড় ব্যবসায়ী আসলো, এসে ঠাকুরকে প্রণাম করে চলে গেল মন্দির থেকে, কিন্তু যাওয়ার সময় তার মানিব্যাগটা, পয়সা ভর্তি মানিব্যাগ পড়ে গেল। এবার ভক্ত এটা দেখে আর থাকতে পারছে না, নিজেকে ধরে রাখতে পারছে না। তার মনে হলো যে তাকে জোরে ডেকে বলে দিই যে তার মানিব্যাগটা পড়ে গেছে, সে যেন নিয়ে যায়। কিন্তু না, ভগবান বিষ্ণুকে সে কথা দিয়েছে যে সে কোনো রকম আওয়াজ করবে না এবং কারোর সাথে কোনো কথা বলবে না, সে শুধু শুনবে এবং দেখবে চুপচাপ। তো সেই কথা মতোই সে চুপ থাকলো। কিছুক্ষণ পর একজন খুব গরিব দরিদ্র পিতা এলো, যে বাবার সন্তানকে তার খাওয়ানোর এবং পড়ানোর মতন পয়সাটুকু নেই, সে প্রচণ্ড অভাবী, খুবই দরিদ্র। সে ভগবানকে প্রণাম করে বলল, ভগবান তোমাকে আজকে আমাকে সাহায্য করতেই হবে, আমার ছোট ছোট শিশুরা খেতে পাচ্ছে না বাড়িতে, আমার বাচ্চারা। বলে সে যখনই প্রণাম করতে গেল, তার চোখে পড়লো ওই ব্যবসায়ীর মানিব্যাগটা। সে কিন্তু ওই মানিব্যাগটা নিয়ে চলে গেল এবং ভগবানকে অশেষ ধন্যবাদ দিয়ে চলে গেল যে ভগবান, আজকে কিন্তু তুমি আমার ব্যবস্থা করে দিলে, আমার সন্তানগুলো আজকে খেতে পাবে। তারপরে এক নাবিক এলো। নাবিক এসে ভগবানকে প্রার্থনা করে বলল, হে ভগবান, আমি 15 দিনের জন্য জাহাজে যাত্রায় যাচ্ছি, কাজে যাচ্ছি, তুমি আমাকে প্রাণের রক্ষা করো, আমার জাহাজটিকে রক্ষা করো। বলে প্রণাম করে সে বেরিয়ে যাবে, ঠিক তখনই ওই যে ব্যবসায়ীর মানিব্যাগ হারিয়ে গেছিল, সে পুলিশ নিয়ে মন্দিরে এসে ধরলো এবং এই নাবিককে জেলে যেতে হলো, তাকে চোর সাব্যস্ত করা হলো। পুলিশ তাকে চোর ভেবে জেলে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। এটা দেখে আর ভগবান বিষ্ণু রূপে সেজে থাকা ভক্তটি সহ্য করতে পারল না। সে চিৎকার করে সবাইকে বলে দিল, এটা অন্যায় হচ্ছে, এই লোকটার সাথে, এই নাবিকের সাথে অন্যায় হচ্ছে। এই লোকটা চোর না, চোর তো সেই দরিদ্র লোকটা যে কিনা মানিব্যাগটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এনার প্রতি অন্যায় হচ্ছে, ইনি চোর না। এদিকে হয়ে গেল বচনভঙ্গ, শ্রী বিষ্ণুকে দেওয়া তার কথা, প্রতিজ্ঞা, শপথ ভেঙে গেল। তাই শ্রী বিষ্ণু রুষ্ট হলেন, রাগ করলেন এবং বুঝিয়ে তার এই ভক্তকে বললেন, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে গেছিলাম এবং বলেছিলাম তুমি যাই হয়ে যাক কোনো শব্দ করবে না, কাউকে কিছু বলবে না এবং একদম মূর্তির মতোই আমার রূপ ধরে দাঁড়িয়ে থাকবে। তুমি নিজের বচন ভেঙে দিলে। আসলে কি, আমার ঘটানো প্রত্যেকটা ঘটনার মধ্যেই একটা করে কারণ আছে, কোনো কিছুই এমনি এমনি ঘটে না। যে ব্যবসায়ীর মানিব্যাগ হারালো মন্দিরে, সে একটি অসৎ ব্যবসায়ী, সেটা তার কর্মফল ছিল যে তার অতগুলো পয়সা হারিয়ে গেল। এবং যে দরিদ্র পিতা এসেছিল, সে আসলেই তার সন্তানকে খাওয়ানোর জন্যই সাহায্য চাইতে এসেছিল। দরিদ্র ব্যক্তিটি সৎ ছিল, সে তাই জন্য আমার আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই পয়সাগুলো পেল। আর নাবিকের জাহাজটা সম্পূর্ণ ডুবে যেত, তাই তাকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, যাতে জেলে গিয়ে থাকলে অন্তত তার প্রাণটা রক্ষা হয়। ভগবান বিষ্ণু সেই ভক্তকে আবারও বললেন, সবসময় জানবে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, যা হয় ভালোর জন্যই হয়, এমনকি খারাপটাও ভালোর জন্যই হয়। একটা খারাপের পিছনে অনেক অনেক ভালো কারণ লুকিয়ে আছে, যেটা আমরা বুঝতে পারি না।